প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহেই আমরা নির্দিষ্ট কোনো একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, কিছু বেশি তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমার রোগটি নিয়ে কিছু হয়তো আমরা জানি এবং কিছু ভুল ধারণাও থাকতে পারে। এই পুরো বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর ইফতেখার মোহাম্মদ মুনির, গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের মূল আয়োজনে যাবার আগে দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়টি নিয়ে, অথবা যদি আপনারা আপনাদের কোনো মতামত জানাতে চান, তাহলে 0241010469 এই নাম্বারটিতে ফোন করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমরা আজ কথা বলবো গ্লুকোমা নিয়ে। গ্লুকোমা নিয়ে এই শব্দটা আসলে কিছুটা হলেও পরিচিত, কিন্তু অনেক রকমের ভুল ধারণা আছে। অনেকেই বুঝতে পারেন না যে কেন চাপ বৃদ্ধি হচ্ছে, কোথাকার চাপ বৃদ্ধি হচ্ছে। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই, গ্লুকোমা এই শব্দটা বলতে আসলে আমরা কি বুঝি, কি রোগটাকে বুঝি? ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের সাধারণ জনগণ গ্লুকোমা অনেকেই শুনেননি, আবার যারা শুনেছেন আপনি যেটা বলছিলেন আর কি, এটা সম্বন্ধে মিসকনসেপশন রয়েছে। তো আমি যদি একেবারে সাধারণভাবে বলি যে আমরা জানি যে ব্লাড প্রেশার হলে আমরা বলি যে হাইপার টেনশন হয়েছে। ঠিক চোখেরও এ ধরনের একটি প্রেশার রয়েছে, ব্লাড প্রেশারের মতো। এটারও একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, 10 থেকে 21 মিলিমিটার মার্কারি। যখন এই চোখের প্রেশার 21 মিলিমিটার মার্কারির উপর চলে যায়, তখন চোখের যে অপটিক নার্ভ তার ক্ষয় হওয়া শুরু করে এবং ওই ব্যক্তি তখন কম দেখতে শুরু করেন। এই যে চোখের প্রেশার বেড়ে যাওয়া, অপটিক নার্ভের ক্ষয় হওয়া এবং রোগীর কম দেখা, এই তিনটিকে সমন্বিতভাবে আমরা গ্লুকোমা রোগ বলে থাকি। যেটা আপনি বললেন যে চোখের প্রেশার বেড়ে গেলে অপটিক নার্ভ ক্ষয় হচ্ছে, এই যে চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, এটা কেন বেড়ে যাচ্ছে? এবং এর সাথে আপনি যেটা বলেছিলেন ব্লাড প্রেশারের কোনোভাবে সম্পর্ক আছে কিনা? কারণ অনেকে এরকম ভাবেন যে আমার ব্লাড প্রেশার নেই, তাহলে আমার চোখের প্রেশার কেন বাড়বে? এই ব্যাপারটা আসলে এটার কোনো সরাসরি সম্পর্ক নেই। শরীরের প্রেশার এবং চোখের প্রেশার সম্পূর্ণ আলাদা। আর যেটা বলছিলেন যে কেন এই চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা দেখা গেছে প্রাইমারি গ্লুকোমা এবং সেকেন্ডারি গ্লুকোমা, দুই ধরনের গ্লুকোমা আছে। প্রাইমারি গ্লুকোমার কারণ আসলে একেবারে সঠিকভাবে বলা কঠিন। এটা জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স আছে এবং অন্যান্য মাল্টিফ্যাক্টরিয়াল ইনফ্লুয়েন্স মিলিয়ে এটা হয়। তো সাধারণত যাদের যে সমস্ত ফ্যামিলিতে গ্লুকোমার রোগী থাকেন, তাদের ধরে নেওয়া হয় যে তাদের জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে গ্লুকোমা রয়েছে, তাদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি। তার সাথে অন্যান্য ফ্যাক্টর যেগুলি থাকে, যেমন কারো যদি চশমা পরে থাকেন তাহলে ওনার একটা রিস্ক ফ্যাক্টর এটা। যারা মাইনাস পাওয়ারের চশমা পরেন তাদের এক ধরনের গ্লুকোমা হতে পারে, যারা প্লাস পাওয়ার ইউজ করেন তাদের এক ধরনের গ্লুকোমা হতে পারে। উনি যদি চোখে কখনো ব্যথা পেয়ে থাকেন, তার থেকে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের ভিতরে যদি প্রদাহ হয়ে থাকে, আমরা যেটাকে মেডিকেল পরিভাষায় ইউভেটিস বলি, ওই ধরনের রোগীরও কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কেউ যদি অ্যালার্জির জন্য দীর্ঘদিন চোখে স্টেরয়েড জাতীয় ওষুধ, ড্রপ বা সিস্টেমিক কোনো কারণে ইউজ করে থাকেন, তারও কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আসলে চোখের প্রেশার বেড়ে যায় এবং তার থেকে গ্লুকোমা রোগের সৃষ্টি হয়। আরও শুনবো আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একজন দর্শক আছে, আগে ওনার সাথে কথা বলে নেব। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রুহান সরকার, আমি ঢাকা থেকে বলছিলাম। স্যারের কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার বাবার গ্লুকোমা হয়েছিল, তো চিকিৎসার মাধ্যমে সেটা ভালো হয়ে গেছে। তো এখন ওনাদের সন্তান যারা আমরা আছি, ভাই বোন, তাদেরও গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা ধন্যবাদ সরকার সাহেব, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। যেটা আপনার আব্বার গ্লুকোমা ছিল এবং উনি ট্রিটমেন্টে এখন ভালো আছেন। এখন আপনাদের ভাই বোনদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আসলে এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আমরা জানি যে গ্লুকোমার দুইটি ফ্যাক্টর, একটি হচ্ছে জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো যার ফ্যামিলিতে গ্লুকোমা আছে, রিসার্চে দেখা গেছে যে ওই ফ্যামিলির সদস্যদের, যে ফ্যামিলিতে গ্লুকোমা নেই, তাদের প্রায় 10 গুণ ওনারা রিক্সে থাকেন। যার ফলে আপনার যেহেতু আপনার আব্বার গ্লুকোমা রয়েছে, আলহামদুলিল্লাহ উনি ট্রিটমেন্টে এখন ভালো আছেন, আপনাদের উচিত হবে একজন গ্লুকোমা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এবং আপনাদের ভিতরে গ্লুকোমার কোনো প্রাথমিক লক্ষণ আছে কিনা সেটা দেখে নেওয়া। আপনাদের যে সবার গ্লুকোমা হবে তা না, তার ভিতরে দেখা যাবে যে কারো কারো গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাতে গ্লুকোমা যদি থেকে থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে সেটা আর বাড়বে না। ধন্যবাদ।
ওনাদের আসলে সতর্ক হওয়া উচিত জি। এবং সবারই যার পরিবারে গ্লুকোমা আছে তাদের সবার আগে থেকেই সতর্ক হওয়া উচিত। সতর্কতা। যখন কেউ সতর্ক হতে চাইবেন তখন তো আসলে কিন্তু পরীক্ষা করার থেকেও আরো বেশি জরুরি হচ্ছে উপসর্গগুলো সম্পর্কে জানা, যে কি ধরনের উপসর্গ হতে পারে। জি। এ ব্যাপারে যদি বলতেন যে গ্লুকোমা যখন একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে কি ধরনের উপসর্গ হয়, পরবর্তীতে যখন আরেকটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কি ধরনের উপসর্গ হতে পারে? আপনি আরো একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে উপসর্গগুলি নির্ভর করে গ্লুকোমার প্রকারভেদের উপরে। আমরা জানি গ্লুকোমা একটা প্রকারভেদ, প্রাইমারি গ্লুকোমা হতে পারে ওপেন অ্যাঙ্গেল, ন্যারো অ্যাঙ্গেল, সেকেন্ডারি গ্লুকোমা বা শিশু গ্লুকোমা, পেডিয়াট্রিক গ্লুকোমা আমরা যেটা বলি। যদি উন্মুক্তকরণ ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয়ে থাকে তো সাধারণত রুগীরা ওইটা খুব একটা ভালো নিজে বুঝতে পারেন না, যেটা ডাক্তাররা প্রথমে দেখে ডায়াগনোসিস করেন যে ওনার চোখের প্রেশার বেড়ে গেছে, অপটিক নার্ভের ক্ষয় হয়ে গেছে, সেটা থেকে ডাক্তার নির্ধারণ করেন। কিন্তু রুগীর যদি ওনার মানে আইকিউ ভালো হয়, উনি দেখা যায় যে যেহেতু ওটা সামনাসামনি ভালো দেখা যায়, ওনার সাইড ভিউগুলি কমে। উনি হাঁটতে গেলে হয়তো দরজা দিয়ে বেরোচ্ছেন, উনি দরজা চৌকাটে ধাক্কা খান। রাস্তায় হাঁটছেন, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে বা পাশ থেকে কেউ সালাম দিল, উনি দেখেন না। তো সেই ক্ষেত্রে উনি হয়তো ধারণা করতে পারেন যে চোখে কোনো ঝামেলা হচ্ছে, বা ওনার চশমার পাওয়ার বারবার কেন চেঞ্জ হচ্ছে, সেটাও এটার সিমটম হতে পারে। আর ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এটার বেলা আসলে সিমটোমেটিক। রুগী হঠাৎ করে চোখের প্রেশার বেড়ে যায়, যার জন্য চোখ লাল হয়ে যায় এবং চোখে ব্যথার সৃষ্টি হয়, যার ফলে উনি এর আগেও হয়তো উনি আলোর দিকে তাকালে রংধনু দেখতে পান। তো এগুলি হলে উনি ধারণা করতে পারেন যে ওনার চোখে কোনো প্রবলেম আছে কিনা, উনি একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। আর বাচ্চাদের যে গ্লুকোমা হয়, বাচ্চা তো আর কমপ্লেন করতে পারে না, ওনারা আর গার্জিয়ান এসে ডাক্তারদের কাছে সাধারণত বলে যে বাচ্চার চোখটা মনে হচ্ছে যেন স্বাভাবিকের চেয়ে একটু বড়, রুমে লাইট জ্বালালে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ থেকে সবসময় পানি পড়ে। তো এই ধরনের কোনো সিমটম বললে আমরা তখন ধারণা করি যে হয়তো গ্লুকোমা থাকতে পারে। উপসর্গগুলো নিয়েও আমাদেরকে বলেছেন যে কি কি ধরনের উপসর্গ থাকে প্রাথমিক বা পরবর্তী স্টেজে। যখন কারোর উপসর্গ দেখা যায় অথবা উপসর্গ দেখার আগেও যদি কেউ সতর্ক হতে চান, ওনারা যখন ডাক্তারের কাছে যান কি কিভাবে পরীক্ষা করা হয় যে ওনারা আসলে গ্লুকোমা আছে কিনা অথবা সম্ভাবনা আছে কিনা, এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন। আসলে একজন গ্লুকোমা রোগী যখন মানে সাসপেক্টেড গ্লুকোমা রোগী যখন আমাদের কাছে আসে, আমরা প্রথমে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি এবং যদি মনে করি যে ওনার গ্লুকোমা থাকতে পারে সেক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন দিই। যেমন ওনার ভিজুয়াল ফিল্ড, দৃষ্টিশক্তির যে পরীক্ষা, এটা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার এক ধরনের কম্পিউটারাইজড মেশিন আছে। ওখানে গেলে ওনার ফিল্ডের কী ধরনের ত্রুটি আছে এটা কম্পিউটার অটোমেটিক্যালি ডিটেক্ট করে আমাদের কাছে জানিয়ে দেয় যে ওনার গ্লুকোমা থাকতে পারে বা নাও থাকতে পারে। ওসিটি এটা স্ট্রাকচারাল চেঞ্জ, আমরা জানি যে অপটিক নার্ভ ড্যামেজ হয় গ্লুকোমাতে। সেখানে ওনার যে অপটিক নার্ভে যে ড্যামেজ হয়েছে সেটা কি গ্লুকোমাজনিত কারণে হয়েছে না অন্য কোনো কারণে, এবং এটা ডাটা অ্যানালাইসিস অনেক গ্লুকোমা রোগীর সাথে কম্প্যারিজন করে আমাদের কাছে সেটা উপস্থাপন করে। যার ফলে আর এর বাইরেও যেমন ইভিএম, অ্যান্টিরিয়র সেগমেন্ট, ওসিটি বা অন্যান্য যে যন্ত্রপাতিগুলি আছে এগুলির মাধ্যমে আমরা কোনো রোগীর যখন গ্লুকোমা সন্দেহ পোষণ করি, এই পরীক্ষাগুলি করলে আমরা নিশ্চিত হতে পারি যে ওনার গ্লুকোমা আছে কিনা এবং থাকলে তা কী পর্যায়ে আছে সেটা নির্ধারণ করা সম্ভব। যখন আসলে শনাক্ত করা গেল তখন চিকিৎসার অপশনগুলো নিয়ে যদি বলতেন কি কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। আর ট্রিটমেন্টকে যদি মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করি, একটা মেডিকেল চিকিৎসা, একটা লেজার চিকিৎসা, একটা সার্জিক্যাল চিকিৎসা। তো মেডিকেল চিকিৎসা আসলে যখন একজন গ্লুকোমা রোগী আমরা কনফার্ম হয় যে উনি গ্লুকোমা রোগে আক্রান্ত, তখন আমরা ওনার চোখের প্রেশার একটা নির্দিষ্ট মাত্রায় নামিয়ে আনার জন্য চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা প্রথমত অ্যান্টি গ্লুকোমা ড্রাগ যেগুলি আছে তার ভিতর থেকে আমরা একটি ড্রাগকে নির্ধারণ করি। এটা আবার নির্ধারণ করতে গেলে আমরা ওনার আসলে কতটা ড্যামেজ হয়েছে, ওনার শরীরে অন্য কোনো ডিজিজ যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হার্টের কোনো অসুবিধা আছে কিনা, ওনার আর্থিক সামর্থ্যতা কেমন, উনি যেখানে থাকেন, কারণ গ্লুকোমা একটা লাইফ লং ডিজিজ, সেখানে সবসময় উনি ওই ওষুধটা পাবেন কিনা, এগুলি সব কিছু মিলিয়েই আমরা আসলে ওনার অ্যান্টিগ্লুকোমা ড্রাগগুলি নির্ধারণ করি। যদি ওষুধে আমরা ওনার চোখের প্রেশার নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসতে পারি তাহলে উনি লাইফ লং ওই ওষুধ ইউজ করবেন, মাঝে মধ্যে এসে চোখের প্রেশার মাপবেন। আর যদি দেখা যায় যে এটা মেডিকেল চিকিৎসা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা লেজার বা সার্জিক্যাল অপশনে চলে যেতে পারি। তো লেজার চিকিৎসার জন্য যে অপশনগুলি রয়েছে এখন এটা আসলে ভালো দিক যে সব ধরনের লেজারই এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল। যদি বলি এসএলটি লেজার, সেটা তো অনেক আগেই চলে এসছে। আর লেটেস্ট যেটা ডিএলসিপি, ডায়ারেক্ট লেজার সাইক্লো অ্যাবলেশন, এটার লেজার রিসেন্টলি আমরা বাংলাদেশ আই হসপিটালে এটা ইনস্টল করেছি। এটার মাধ্যমে এখন অ্যাকচুয়ালি বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব। যে সমস্ত চিকিৎসা আসলে মেডিকেলি এবং সার্জিক্যালি করা সম্ভব হতো না,
এখন এটা সাশ্রয়ী মূল্যে এখান থেকে দেওয়া সম্ভব হচ্ছে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ডের গ্লুকোমা আছে বেশ অনেকদিন ধরেই, তো তার ট্রিটমেন্ট চলছে। আমার কোয়েরিটা ছিল যে এটা কি আসলে মানে এখানে স্টেবল করে রাখা পসিবল কিনা, বা এটার কিউরের কোনো মানে সমাধানের কোনো রাস্তা এটা আছে কিনা। ধন্যবাদ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। আসলে গ্লুকোমা এটা হচ্ছে সারা জীবনের রোগ। গ্লুকোমা হলে সারা জীবন উনি যতদিন বেঁচে থাকবেন গ্লুকোমার রোগ, ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাকে নির্মূল করা সম্ভব না যে আমি ওষুধ খেলাম গ্লুকোমা ভালো হয়ে গেলে, সেটা হবে না। ওষুধ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করে রাখলে দৃষ্টিশক্তির আর ফার্দার ড্যামেজ হবে না। সেক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে যখন আমরা ডায়াগনোসিস করব তখন আমরা চোখের প্রেশারকে একটা নির্দিষ্ট পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করব, এবং এটা কতটা নামাবো সেটা ওনার অবস্থার উপর নির্ভর করবে। যদি আমরা ওষুধ দিয়ে বা সার্জিক্যালি ওনার চোখের প্রেশারটা ওই পর্যায়ে নিয়ন্ত্রণ করে রাখতে পারি, তাহলে ওনার যে পর্যায়ে গ্লুকোমার ডায়াগনোসিস হয়েছে ওনার দৃষ্টিশক্তিকে আমরা ওইভাবে ধরে রাখতে পারবো। উনি যদি ফলো আপে ওনার চোখের প্রেশার ওইভাবে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তাহলে ওনার দৃষ্টিশক্তির ফার্দার আর ডিটেরিয়েশন হবে না। ধন্যবাদ। অনেকগুলো ট্রিটমেন্ট নিয়ে যখন আমরা কথা বলছি, আপনি আমাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের কথাও বলেছেন, সার্জারির কথা বলেছেন, লেজারের কথা বলেছেন। মেডিকেল ট্রিটমেন্ট যখন দেওয়া হচ্ছে, যখন ওষুধ দেওয়া হয় এবং সেটা আসলে লাইফ লং মেনটেন করতে হয়, যেটা আপনি বলছেন, কেউ যদি আসলে এই মেনটেনেন্সটার থেকে যখন কেউ সার্জারি করে ফেলছেন অথবা লেজার করে ফেলছেন, তখনও কি তাকে লাইফ লং মেনটেন করতে হয় কিনা, বা তখনও তার কোনো ওষুধপত্র চলে কিনা, এ ব্যাপারে যদি একটু বলতেন। এটা ভালো প্রশ্ন করেছেন। যদি আমরা দেখি যে কোনো রোগীর মেডিকেলি ট্রিটমেন্ট সম্ভব হচ্ছে না, বা উনি ট্রিটমেন্ট ঠিক মতো করছেন না, বা ট্রিটমেন্ট নেওয়ার পরও ওনার ভিশন ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনে চলে যেতে পারি। এখন সার্জারি করার পরে দেখা যায় যে উনি ওনার ইন্ট্রাকুলার প্রেশার, চোখের প্রেশার এটা মেনটেন হচ্ছে, কিন্তু এটা যে সারা জীবনই একই রকম থাকবে কিনা সেটার তো নিশ্চয়তা নেই। যার জন্য ওনাকে ওই চিকিৎসকের আন্ডারে ফলো আপে রেগুলার থাকতে হবে, ওনার চোখের প্রেশার দেখতে হবে। আর একটু আগেই আমি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলাম ওগুলি মাঝে মধ্যে করে দেখতে হবে যে ওনার আগে কি ছিল, এখনকার অবস্থা কি। যদি ডিটোরিয়েট না করে তাহলে সার্জিক্যালি ট্রিটমেন্ট অপশন চলবে। যদি দেখা যায় ফার্দার ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে হয়তো সার্জারির পাশে অন্য কোনো অপশন আমরা যোগ করতে পারি। সাধারণত ফলো আপে কতদিন পর পর আসতে হয় একজন রোগীকে? এটা যদি দেখা যায় যে উনি স্টেবল থাকেন তাহলে আমরা ইউজুয়ালি 3 মাসে বা 4 মাসে একবার আসতে বলি। যদি স্টেবল না থাকেন সেক্ষেত্রে ওনার প্রেজেন্টেশন অনুযায়ী আমরা এর আগে বলি, 1 মাস 1.5 মাস বা এর আগেও বলতে পারি যে উনি ফলো আপে আসবেন। অনেকেই দেখা যায় যে আমাদের সাধারণ মানুষ এই যে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এই সময় ওনারা অনেকেই অধৈর্য হয়ে পড়েন, এবং এই যে ফলো আপে আসার ব্যাপারটা, এটা ওনারা মেনটেন করতে চান না বা পারেনও না হয়তো। এবং এই যে চিকিৎসা চলা, যেটা যেই ওষুধগুলো চলছে সেগুলো ওনারা হয়তো নিয়মিতভাবে একটা সময় গিয়ে আর ব্যবহার করেন না। ওনারা কিছুটা অধৈর্য হয়ে যান এবং সচেতনতার কিছুটা অভাবও হয়তো থাকে। এই সময় কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? কেউ যদি ঠিকমতো চিকিৎসাগুলোকে ফলো আপ না করেন, মেনটেন না করেন, কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? এটা একটা আপনি ভালো প্রশ্ন বলেছেন। এটা আসলে কাউন্সিলিং এর ব্যাপার। যখন ডায়াগনোসিস হয় এটা চিকিৎসক বা যে হাসপাতালে যান এটা তাদের দায়িত্ব যে রোগটার সম্পর্কে রোগীকে ধারণা দেওয়া, যে এই রোগটা সারা জীবনের রোগ, এবং এই রোগে ওষুধ দিলে আপনি কিন্তু আপনার যে দৃষ্টিশক্তি যে পর্যায়ে আছে এটাকে ধরে রাখা সম্ভব। আপনার যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব না। আর আপনাকে যেহেতু চোখের প্রেশার মেনটেন করতে হবে, আপনাকে ডাক্তার সাহেব যেভাবে বলবে যে ইন্টারভ্যালে আসবেন সেভাবেই আসতে হবে। উনি যদি চিকিৎসা না করেন, ড্রপ ঠিক মতো না দেন, যে সময় দেওয়ার কথা সে সময় না দেন, তাহলে দেখা যাবে যে ওনার চোখের প্রেশার বেড়ে যাবে এবং ওনার দৃষ্টিশক্তি কিন্তু ক্ষয় হতে থাকবে, এবং যে ক্ষয় হবে সেটাকে কিন্তু আর রিপ্লেস করা সম্ভব হবে না। এই যে গ্লুকোমা রোগটা অনেক সময় দেখা যায় যে নিয়ন্ত্রণে থাকে না, অনেক সময় নিয়ন্ত্রণে থাকে, কোনো একটা পর্যায়ে থাকে। এই গ্লুকোমা রোগ থাকলে অন্য কোনো রোগ হবার সম্ভাবনা থাকে কিনা চোখে? হ্যাঁ, আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। আসলে যদি অনিয়ন্ত্রিত চোখের প্রেশার থাকে সেক্ষেত্রে দেখা যায় যে চোখের যে রেটিনাতে যে ব্লাড ভেসেল আছে, সেন্ট্রাল রেটিনাল ভেইন, আর্টারি, সেন্ট্রাল রেটিনাল ভেইন, এগুলি ব্লক হয়ে ওনার ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। আবার চোখের প্রেশার বেড়ে যাওয়ার জন্য চোখের কর্নিয়া ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে দেখা যায় যে এটার থেকে অ্যাসোসিয়েট অন্যান্য প্রবলেম হয়ে ওনার দৃষ্টিহীনতার কারণ হতে পারে। আমাদেরকে একেবারে শেষ পর্যায়ে যদি প্রতিরোধ নিয়ে কিছু বলতেন, যে এই গ্লুকোমার রোগটি এবং এটা বেড়ে গেলে আসলে যে ধরনের দৃষ্টিহীনতা হয়, আমরা যদি প্রতিরোধ করতে চাই আমাদের কি কি করা উচিত? এটা আসলে আরও সুন্দর প্রশ্ন করেছেন। এটাই আসলে গ্লুকোমা চিকিৎসার মূল মন্ত্র। কারণ আমরা জানি যে গ্লুকোমায় দৃষ্টিশক্তি একবার নষ্ট হলে সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি না। আর
সেটা করতে গেলে আমাকে গ্লুকোমা আর্লি ডায়াগনোসিস করতে হবে, আর সেটার জন্য দরকার সচেতনতা। আর এই সচেতনতা বাড়াতে গেলে আমরা চিকিৎসকরা যেমন কাজ করছি, সেই সাথে সমাজের অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও আগিয়ে আসতে হবে, যেমন স্কুলের টিচার, মসজিদের ইমাম, কমিউনিটি লিডার, যারা যে পর্যায়ে আছেন, ওনারা যদি ওনার আশেপাশের লোকজনকে গ্লুকোমা সম্বন্ধে সচেতন করেন, যে আপনি যখন ডাক্তার সাহেবের কাছে যাবেন আপনার চোখের প্রেশারটা নিজে জেনে নেবেন, আপনার চোখে গ্লুকোমার কোনো ঝুঁকি আছে কিনা সেটা আপনি জেনে নেবেন। তার ফলে সাধারণ জনগণ চোখের ডাক্তারের কাছে গেলে উনি ডাক্তার সাহেবকে এই প্রশ্নগুলি করবেন, ওনার চোখের প্রেশারটা জেনে নেবেন। আর যদি গ্লুকোমা থেকে থাকে তাহলে আমরা আর্লি গ্লুকোমা ডায়াগনোসিস করতে পারবো এবং ওনার চোখের অন্ধত্ব প্রতিরোধ করতে সক্ষম। প্রতিরোধের জন্য আসলে সচেতনতাই এখন আমাদের মূল মন্ত্র। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে যে গ্লুকোমা রোগ সম্পর্কে এবং তার চিকিৎসা সম্পর্কে এত কিছু আমাদের দর্শকদেরকে বলেছেন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এটিএন নিউজের সকল কলাকুশলী এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন দর্শক শ্রোতা, ওনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা এতক্ষণ দেখছিলেন লাইভ প্রেসক্রিপশন। এই পর্ব আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by Bangladesh Eye Hospital.